গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে সমস্ত ঘরদোর পরিষ্কার, ঝাঁচকচক। ইভেন আমার রান্নাঘরও ঝাঁচকচকে পরিষ্কার, বেসিনে কোনো বাসন টাসন নেই। সকালবেলা ঘুম থেকে উঠে এই ঝকঝকে তকতকে রান্না মানে বাসি ঘরদোর পরিষ্কার করে রান্নাঘরটা বিশেষ করে পরিষ্কার করা দেখতে আমার খুব ভালো লাগে। এই জায়গাটাকে আমি বেশিরভাগ সময় যতটুকু পারি কাজ মিটে গেলে পরিষ্কার করে নিই। যাই হোক, সকালবেলা এই সমস্ত ঝকঝকে তকতকে ঘরদোর পরিষ্কার দেখে বেশ কেউ এক কাপ চা ধরতো আমার মুখের সামনে, তাহলে সকালটা হয়তো আরো বেশি মধুরময় হয়ে উঠতো। বাট আনফর্চুনেটলি আমাকে কেউ এরকম এক কাপ চা ধরে দেবে না, আমার চা আমাকেই করে খেতে হবে। তাই অলরেডি বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের জন্য চাটা এখন খাবো, খেয়ে তারপর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আপনারা ভিডিও আমার সঙ্গে দেখতে থাকুন, মানে আমি যে ভিডিওটা করছি সেটা আপনারা দেখতে থাকুন, আমার ভিডিওটা স্কিপ না করে চলুন। আর আমার শ্বশুরমশাইয়ের ঘরে এখন থেকে শুরু হয়ে গেছে টিভি চালানো, টিভি দেখা। তার কারণ হচ্ছে যত ভোট আসবে তত দিন দিন দেশের খবর দশের খবর নেবার ওনার খুব আগ্রহ বেড়ে যাবে। তাই এখন থেকে ওনার টিভি ঘরে স্টার্ট চলবে, যখন তখন টিভি চলবে, যখন তখন টিভি, দেশের খবর নিতে হবে, ভোট আসছে। আচ্ছা চলুন, চাটা বোধহয় ফুটেই গেল, যাই, হ্যাঁ চাটা নামাই, চাটা খাই, তারপরে আপনার সাথে আবার কথা হচ্ছি। ওপরে চা খাওয়ার পর্বটা মিটিয়ে চলে এসেছি নিচে আমাদের ঘরে বিছানাটা তুলতে। এটা আমাদের ঘর, আগে হয় মনে হয় দেখিয়েছি কিনা মনে নেই আমার। যাই হোক, এটা আমাদের মানে আমার আর টিঙ্কুর ঘর। এই ঘরটাতেই আমরা থাকি। যাকগে চলুন, এখন যেহেতু বিছানাতে সবাই উঠে পড়েছে, বাসি বিছানা আমার আবার বেশিক্ষণ বেলা পর্যন্ত ফেলে রাখতে আমার একটুকু ইচ্ছা করে না। তাই আমি ঝটপট করে এখন আগে বিছানাটা তুলে নিতে এলাম, আর বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করব। আর যেহেতু চাটা খেয়ে নিয়েছি সেহেতু শরীরে তো ইঞ্জিনের দমটা চলেই এসেছে, এখন ফুল দমে ছোটাছুটি করে কাজগুলো করতে পারবো। আর একমাত্র দেরি করে বিছানা তোলা হয় আমার মেয়ের ঘরে, কারণ ও ওই একটু বেলা পর্যন্ত শুয়ে থাকে, সেই জন্য। জানি না পরবর্তীকালে ও কী করবে, কবে শুধরোবে, ওর এই স্বভাবটা আমি জানি না। যাকে কিছু করার নেই, যখন যেমন তখন তেমন চলতে হবে। এখন আমার কাজ সকালবেলা আমার ঘরের বিছানাটা পরিষ্কার করা আমি করে নিয়েছি। করে নিয়ে এই যে আল্লাটা দেখতে পাচ্ছেন, এই আল্লাটাতে শুধুমাত্র টিঙ্কুর জামা প্যান্ট থাকে। আর টিঙ্কু একটু না পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মানে জায়গা করা পছন্দ করে, জানেন তো। সেই জন্য ও যেমন বাড়ির কানাচে কানাচে সমস্ত কিছু পরিষ্কার করে, আমিও চেষ্টা করি ওর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে দিয়ে রাখতে। আল্লাটা একটু নোংরা হয়েছিল, মানে অগোছালো হয়েছিল, নোংরা বলতে নোংরা কিছু ছিল না, একটু অগোছাল হয়েছিল, সেইটাই একটু পরিষ্কার করলাম। আল্লাটা পরিষ্কার করে দেওয়ার পর সকালবেলা যেহেতু আমার স্নান হয়ে যায় প্রত্যেক দিনের, এটা আজকের স্বভাব নয় আমার, মানে বিগত আজকে 20 বছর চলছে আমার এই স্বভাবটা। আমার সকালবেলায় স্নান করে রেডি হয়ে পরিষ্কার হওয়া, এটাও আমার শরীরের নিজস্ব একটা স্বভাব। সত্যি আমার নিজের দিক দিয়ে আমার খুব ভালো লাগে। আমি সেই যে থেকে বিয়ে হয়েছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সেরে স্নান টান করে নিজে একটু পরিপাটি হয়ে নিই। এটা আমার শাশুড়ি মা বেঁচে থাকতে আমাকে বলতেন, তমসা আবার সকালবেলা না পরিপাটি হলে যেন কেমন কেমন দেখতে লাগে। যাকে চলুন, আমি রেডি হয়ে গেছি। আচ্ছা চলুন, আজকে আমার বাড়ির একটা আমার সবথেকে ফেভারিট একটা জিনিসের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। এই যে অ্যাকোরিয়ামটা দেখছেন, এটা আমার খুব খুব প্রিয় জিনিস, জানেন তো। এটা আগে আমার শ্বশুরমশাইয়ের ঘরে ছিল, এখন যে ঘরটায় রয়েছে সেটা আমার মা বাবার ঘর। এই ঘরটাতে আমি এখন এদেরকে রেখে দিয়েছি, আর এদের প্রত্যেক দিন সকালবেলা যখন খেতে দেবো, অ্যাকোরিয়ামটার সামনে এসে দাঁড়াবো, ওরা সঙ্গে সঙ্গে চলে আসে। দেখছেন, খেতে দিয়েছি, এখন কি সুন্দর এরা খাওয়া দাওয়া করছে। চলুন এবার ওপরে যাই। ঠিক আছে দাঁড়ান, তার আগে না একটা জিনিস দেখাই। আমি ওপরে যাবার আগে না, আমাদের ঘরের পিছনে একজনদের বাড়ি ঘর হচ্ছে, জানেন তো। মানে এই যে দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা কতটা জানেন, আমাদের ঘরের পরে একটা কাঁচা নর্দমা আছে, তারপরে এই বাড়িটার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। যাই হোক, কাঁচা নর্দমার পিছন দিকেই একদম কাজ হচ্ছে। এবার আমাদের জানলা গোড়ায় সব ইট ফিট পুরো ভর্তি, সেই জন্যই জানলাটাকে আমাকে বন্ধ করে রাখতে হচ্ছে, কারণ প্রচুর ধুলো টুলো মাঝে মাঝে উঠছে, সেই জন্য। এদিকে ওপরে এসে আমি আমার শ্বশুরমশাইকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গেও রেডি করে নিয়েছিলাম টিঙ্কুর জন্য টিঙ্কুর ব্রেকফাস্ট, চিড়ে মুরগির দুধ। ওটা ও রোজের খায়, জানেনই আপনারা যারা আমার ভিডিও দেখেন। আর এটা হচ্ছে সন্টুর দুধ, আর তার সঙ্গে বসিয়ে দিয়েছিলাম টিঙ্কুর জন্য ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা হয়ে গেলে তারপরে আমি ওপরে ঠাকুরঘরে ফুলগুলো তুলতে যাব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই মা বললো ঠাকুরঘরের একটু বাসনগুলো মেজে দিতে, আর ঠাকুর গাছের ফুলগুলো একটু টুপটাপ করে তুলে দিতে, তাহলে মা পুজোটা করতে তাড়াতাড়ি হবে। মা একটু আমার বাবার খাবারটা রেডি করছে, সেই জন্য আমি একটু ওপরে এসে ছাদের গাছের ফুলগুলো তুলতে এলাম। সকালবেলা তো বেশ ভালোই টুপটাপ করে ফুলগুলো মানে ফোটে,
আমাদের বাড়িতে তো বেশিরভাগ জবা ফুলের গাছ। জবা ফুলগুলো গরমকালে দিনের বেলা যত রোদ পাবে তত বেশি ভালো ফোটে, জানো তো। সূর্যের আলো যেই পড়ে কমে যায় ফুলগুলোও শুকনো হয়ে যায়। এই যে হলুদ রঙের জবা ফুলের গাছটা দেখছেন, এই হলুদ জবা ফুলের গাছটা আমাদের নিচের উঠোনে ছিল। আমাদের নিচের উঠোনটা যখন বাঁধানো হলো আর কি, প্লাস্টার করা সিমেন্ট বালি দিয়ে প্লাস্টার হলো, তখন ওটাকে ওপরে নিয়ে আসা হয়েছিল। আর এই নীল অপরাজিতাটা দেখছেন, এটা সেকেন্ড গাছ, জানেন তো। আমাদের একটা প্রথম গাছ ছিল নীল মানে থোপা অপরাজিতা, গাছটা না মরে যাবার পরে এটা আবার নতুন করে নিয়ে এসছে। আর এই দুটো গাছ দেখছেন, এইগুলোকে হলো বেবি ডল গাছ। কাদের বাড়িতে আছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ফুলগুলো খুব ভালো ফোটে, জানেন তো। আর এই মানে শ্বেতকরবী গাছটা দেখেছেন কত লম্বা লম্বা হয়ে, আর সেই মাথায় চূড়োর ওপরে ফুল ফুটেছে। আর গাছটা অনেক দিন পর ফুল দিয়েছে, জানেন তো। যাকে বেশি বক বক করবো না, ফুলগুলো টুপটাপ করে তুলে নিই, কারণ আবার ঠাকুর ঘরের বাসনগুলোও তো মাজতে হবে। আমি এদিকে ফুল তুলছি, আর আমার উপস্থিত সরকারবাবুর মানে বুকের ভেতর থেকে একটা করে বোধহয় হাড় পাঁজর ভাঙছে, জানেন তো। গাছ থেকে ফুল তুলতে হলে মানে আমি যদি গাছ থেকে ঠাকুরের জন্য ফুল তুলি, ওর যে কী কষ্ট হয়, মনে হয় যেন মানে সিরিঞ্জি থেকে আমি ওর শরীর থেকে সিরিঞ্জি করে আমি রক্ত বার করে নিচ্ছি, এক সিরিঞ্জি করে। বলবে এত ফুল কেন তুলছো, একটা করে ফুল তোলো। একটা একটা করে ফুল তুলে কি হয় বলুন, গাছে এত তো ফুল ফুটেছে, সব গাছ থেকে যদি একটা দুটো করে ফুল তুলি তাহলে আমার মায়ের ফুল দিয়ে সাজানো হয়ে যায়। কি বকছে, আমাকে বলছে তুমি এই ফুল তুলবে না, ওই ফুল তুলবে না, সব ফুল তুলে নিচ্ছ। ও এইরকম, ওর গাছ থেকে ফুল তুললেই ওর কষ্ট। আগে ও বলতে থাকে, আমিও তুলতে থাকি। আসলে কি বলুন তো, ওর মায়ার জিনিস, জানেন তো, যা হয় আর কি। ফুলগুলোকে অনেক সেবা যত্ন করে ফোটাতে হয়, জানেন তো। গাছের একটা ডাল ভেঙে গেলেও ও খুব রেগে যায়, কিন্তু যাকে আমি এক হাতে ক্যামেরা ধরে ধরে ফুল তুলতে পারছি না। শেষমেশ ওকে বললাম আমাকে দুটো ফুল তুলে দাও, তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত ফুলটা তুলতে রাজি হয়েছে। এই দেখুন, গাছ দিয়ে ফুল তুলে নাও, ফুল তুলে নাও। আরে দুটো তো দিতে বলেছি রে বাবা, দুটো শুধু ঠাকুরের পায়ে দেবো। এই ফুল গাছগুলো কি করতে বসিয়েছো? দুটো যদি করবি ফুল না মায়ের পায়ে দিতে পারলাম, তাহলে ফুল গাছগুলো বসাবার কি দরকার? শুধু ঘরের শোভা বাড়িয়ে। অমনি একটা হাতে করে গোলাপি ফুল তুলে নিয়ে চলে আসবে। এই দেখো তোমার হাতের সামনে গো, হাতের সামনে। যা বাবা, ও ফুলের পাতা ছিঁড়তেই ব্যস্ত, একটা গোলাপি ফুল তুলে দেবে, সামনেই তো হয়ে রয়েছে, হাতটা বাড়ালেই পেয়ে যাবে। এই তো পাতার আড়ালে, হ্যাঁ। দাও দাও, অনেক কাজ করে দিয়েছো তুমি আমার, দাও। যাকে অনেক মানে তবিয়ত করে খোসামত করে ওকে দিয়ে ফুল তোলানো হয়েছে। আপাতত গাছের ফুল তোলা শেষ। এখন ঠাকুর ঘরের বাসনগুলো বার করে নিয়ে চলে এসেছি, অলরেডি মেজেও ফেলেছি। এবার এই ফুল মাজাগুলো নিয়ে মাকে ঠাকুর ঘরে দিয়ে আসবো। মা অলরেডি ঠাকুর ঘরে এসে মুছে পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই একটু পুজোর আর কি কাজে দেরি হয়। চলুন, মা এখন ঠাকুর ঘরে ফুল টুল দিয়ে মাকে সাজিয়ে পুজোটা শুরু করুক, তারপরে আমি নিজে থেকে বাকি কাজগুলো সেরে আসি। আর নিচে দেওয়ার আগে দেখুন, এটা টিঙ্কু কী করছে জানেন। এটা হচ্ছে আমাদের ছাদে একটা না লেবু গাছ ছিল, লেবু গাছটাকে মানে ঝিমিয়ে পড়ছে, ফুল আসছে কিন্তু ফল দাঁড়াচ্ছে না। লাস্টে ওই জন্য আজকের পন্টিং যেটাকে বলে, মানে পুরো গাছটাকে শিকড় থেকে তুলে ফেলে সেটাকে আবার হাইড্রোজেন পারঅক্সাইডে ডুবিয়ে রেখে দেবে এখন, দিয়ে তারপরে ওটাকে আবার মানে নতুন করে গাছের মাটি সার টার দিয়ে আর কি গাছটাকে আবার বসাবে। সেই জন্য বললাম পন্টিং করবে ওই গাছটাকে নিয়ে। চলুন, ও গাছের তবিয়ত করুক, আমি নিচে চলে এসেছি। কারণ আমার সন্টু মানাকে তো দুধ না খাইয়ে দিলে আমার সন্টু খেতে পারে না, সেই জন্য আর কি আমি সন্টুকে দুধ খাওয়াতে এখন চলে এসেছি। সন্টুকে দুধ ওদিকে খাওয়াচ্ছে, আর নিচে আমি গোলুকে আগেই খেতে দিয়ে দিয়েছি। দেখছেন গোলু খাচ্ছে। সন্টু আর গোলু সারাদিন এদের পেছনে চেঁচিয়ে চেঁচিয়ে আমার মাথা খারাপ। এই দেখুন, ওপরে কাজ করবার জন্য নিচে টিঙ্কু চলে এসেছে। সারগুলো নিচে ছিল তো, সারগুলো আগে রেডি করে নিচ্ছে। আর একটা কথা জানেন, কালকে গোলুর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে। কাল রাত্রিবেলা আমরা যখন শুতে যাচ্ছি, গোলুর চোখটা দেখেছেন, গোলুর চোখের নিচেটা কেমন কালো হয়েছে। একটা চোখের কাছে না ওদের গায়ের যে পোকা হয়, পোকা চোখের ওপরে কালো অংশটা চোখের একদম কোণে তেল ঝুলছিল, জানেন। সেটাকে কিছুতেই বার করে মানে খুলতে পারছিলাম না। লাস্টে কোনো রকমের ছিঁড়ে দিতেই আর পোকাটাকে সরিয়ে ফেলে দিতেই চোখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়েছে। সেই জন্য চোখটা ওর কালো হয়ে রয়েছে। আমার ছেলেটার বয়স হয়েছে, জানেন তো, মায়াও হয় ছেলেটার না। মানে কি বলবো, আমার প্রথম সন্তান হচ্ছে আমার গোলু। যাকে এখানে গোলুবাবু সন্টুবাবু এখন দুজনে বসে থাকবে। আর আমার মায়ের পুজো যেহেতু এখনও শেষ হয়নি, তাই আমি এখন আমার কয়েকটা জামা কাপড় ইস্ত্রিরও বাকি ছিল। যেহেতু ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে সবার, তাই বসে না থেকে সেই ইস্ত্রিটা কমপ্লিট করে নিলাম। আর আমার ঘরেতে না আমি নিজের কাপড়
জামা আমি নিজেই ইস্ত্রি করে নিই, বিশেষ করে আমার ভালো শাড়ি টাড়িগুলো আমি নিজে ঘরে ইস্ত্রি করি। ওপরে যাবার আগে এই দেখুন পিছন দিকে মিস্ত্রিরা কাজে চলে এসেছে, ওদের বাড়িতে কাজ হচ্ছে যেটা দেখালাম, সেই জন্য আমি জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি। আর এই দেখুন গোলু আর সন্টুর খাওয়া হয়ে গেছে, সেই জন্য আমি দালানেতে পাখাটা চালিয়ে দিয়েছি আর ওরা দুজন এখন এখানে বসে পড়েছে। আমি এখন ওপরে যাব, ওপরে গিয়ে মায়ের পুজো এই দেখুন হয়ে গেছে, মোটামুটি সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে, আমি এবার পুজোটা কমপ্লিট করে নেবো। ভালো লাগছে না কি মায়ের পুজো গুছিয়ে যে হয়ে গেছে। চলুন আমি এবার ঝপঝপ করে পুজোটা সেরে নিই। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। পুজো টুজো করে আসার পরে আমি এই যে দেখছেন অনেকটা কাজ আমি নিচে আগে করে নিয়েছি, জানেন তো, করে নিয়ে তারপরে আমি আলমারিটা খুলে গোছাচ্ছি বলতে আমরা না বেড়াতে যাচ্ছি, মানে দোল পূর্ণিমার দিন 25শে মার্চ আমরা পুরী বেড়াতে যাচ্ছি, তারই তোড়জোড় আজ থেকে শুরু করলাম। ওই জন্যই আর কি প্যাকিংয়ের কাজ শুরু, কি জামা নিয়ে যাব কি জামা নিয়ে যাব না, কোনটা গায়ে হবে কোনটা গায়ে হবে না, এই সবই এখন তোড়জোড় চলছে। রান্নাবান্নার আজকে সেরকম খুব একটা ঝামেলা নেই, একটু কালকের কিছু খাবার রয়েছে, শুধু একটু ভাত আর আলু সেদ্ধ করব, সেই জন্যই এই প্যাকিংয়ের কাজটা শুরু করতে এলাম। আর প্যাকিংয়ের কাজটা বলতে কি বলুন তো, আমি জোগাড় করে দেবো কি নিয়ে যাব কি নিয়ে যাব না। আর এইটা প্যাকিংয়ের কাজটা সবটাই গুছানির কাজটা করে টিঙ্কু, ও ওই কাজটা খুব ভালো করে জানেন তো, সেই জন্য ওকে সম্পূর্ণ দায়িত্বটা দেওয়া হয়। আমার অপোজিটে টিঙ্কু আমার মেয়ে দুজনেই আছে, সবার সঙ্গে আলোচনা করে আমাদের প্যাকিংয়ের কাজটা এখন হচ্ছে। মানে কি প্যাকিং এখনও ব্যাগে ভরিনি, কিন্তু জামা কাপড় বার করার পর্ব চলছে। অনেকটা আগে থাকতে প্রিপারেশান না নিলে না ব্যাগ গোছাবার, মানে 2-3 দিন আগে যদি ব্যাগ গোছাতে যাই মনে থাকে না কোনটা নেবো কোনটা নেবো না, সেই জন্যই আজ থেকে গোছানো স্টার্ট করলাম। এই দেখুন কত জামা কাপড় বেরিয়েছে দেখেছেন, এই সব যাচ্ছে আমাদের সঙ্গে, মানে আপাতত এগুলো বেরিয়েছে, আবার এর মধ্যে থেকে কিছু আবার বের করে ফেলবো, এই সবই চলে, ওই জন্যই আগে থাকতে প্যাকিংয়ের কাজ শুরু করা। আপনাদের সাথে কিন্তু ক্লিয়ার করে দিলাম আজকে যে আমরা যাচ্ছি পুরী 25শে মার্চ বেড়াতে। এই যে আমার মেয়ে টিঙ্কু আর এই যে আমার মেয়ে সবাই রয়েছে এখানে। চলুন প্যাকিং স্টার্ট। দুপুর 2টো একদম টাইম ওভার করে ফেলেছি, যেদিন প্রত্যেক দিন যে টাইমে খেতে দিই তার থেকে ওভার হয়ে গেছে, তাই এখন রান্না করে খাবারটা বেড়ে নিয়েছি। রান্না যদিও আজকে কিছু করিনি, যা কালকে রান্না হয়েছিল ডাল আলু, টকের ডাল আলু সেদ্ধ মাছের ঝাল, আজকেও সেম, কালকে সবই ছিল, আজকে শুধু আলু সেদ্ধ আর ভাতটা করেছি, মাছের ঝালও পর্যন্ত ছিল, সেই জন্য শুধু আজকে মানে ভাত আর আলু সেদ্ধ করতে গিয়ে দুপুর 2টো বেজে গেছে। তার কারণ অবশ্য অনেক কিছুই আছে, দেখলেন আপনারা একটু আগে আমি প্যাকিংয়ে টিঙ্কুকে হেল্প করছিলাম, ওকে ওইগুলো একটু হাতে হাতে দিয়ে দিলে ও গুছিয়ে নেয়, সেগুলো করলাম, একটু কাচাকুচি করলাম, গরু সন্টুকে চান করালাম, খাবার জল তুললাম, এদিকে এই কাজগুলো করতে গিয়ে ভাত বসাতে দেরি হয়ে গেছে, ভাতটাই হতে যা টাইম লেগেছে। একটাই ভাত বসিয়েছি আর আলু সেদ্ধ করেছি, গরম ভাত যেগুলো ঠান্ডা হতে যেটুকু সময় লেগেছে। চলুন বেশি বক বক করবো না, অলরেডি আমার শ্বশুরমশাই ভাত বেড়ে নিয়েছি, এখন ওনাকে এটা খেতে দেবো, দিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন আমি খেতে দিয়ে দিই ওনাকে। তো জিভ দিয়ে লাল পড়ছে, হ্যাঁ কি করছিস তুই, গরমে বসে আছিস কেন? ওর জিভ দিয়ে লাল পড়ছে তবুও গরমে এখানে বসে আছে, পাখার তলায় যায়নি, কারণ আমি নিচে আছি তাই। চলুন এখন বাজে বিকেল 4টে, সাড়ে পাঁচটা, সরি ভুল বলছি, এখন বাজে বিকেল 5:30, আর আমি এখন উপরে এসে গেলাম চা করব। সারা দুপুর ধরে কিছু গোছানো কাজকর্ম করছিলাম, ব্যাগ গোছানোর কাজে টিঙ্কুকে হেল্প করছিলাম। আমি তো সব বললাম আগেই, আমি ব্যাগ ট্যাগ গোছাই না, আমি জামা কাপড়গুলো সব জোগাড় করে মুখের সামনে রেডি করে দিয়ে বেশ সুন্দর করে থাকে গোছায়, সেই জন্য ওই গোছাচ্ছিল। এখন সারা দুপুর একটু শোয়া বসা কিছু হয়নি, জানি তো কিছু জামা কাপড় ছিল টাইট হয়ে গেছিল, সেগুলোকে ঠিক করতে হলো, ফিক্স করতে হলো, এই সমস্ত কাজগুলো করতে করলাম। যেতে যদিও অনেকটা দেরি আছে, কিন্তু এইসব কাজগুলো যদি ঠিকঠাক সময় আগে থেকে করে না রাখি, বেরোবার সময় অনেক ঝামেলা হবে, ভুলে যাবো অনেক কিছু, এই জন্য আর কি। তা এখন ওপরে এসেছি, একটু চাটা করবো, খাবো, চাটা বসাই। বাবুকে একটু চা খাবি? আচ্ছা, বাবু এখন লেবু চা খাবে, ওকে লেবু চাটা করে দিয়ে আমি কিন্তু আমার শ্বশুরমশাই তিনজনে দুধ চা খাবো। চলো এখন একটু খাই, চাটা করে খাই। আর গোসনটুকু তো দেখলেন বসে আছে, ওই যে বসে আছে, এরকম বদমাইশি করে সবসময় বদমাইশি। গোলু আমার ভালো ছেলে, সন্টু আমার ভীষণ বদমাইশি করে। আমার মা ওই জন্য বলছে তুই বেড়াতে যাবি, ব্যাগের ভেতরে সন্টুকে প্যাক করে নিয়ে চলে যাবি, জামা কাপড় প্যাক করছিস, সন্টুকেও প্যাক করা শুরু কর।
শুধু না আমাদের ওই বাড়ির আশেপাশে ওই যে দুটো জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এই জঙ্গলে চলে যাবে। ওই যে ওইদিকে পাতকতলাগুলো আছে, ওদের বাড়ির নোংরা টোংরাগুলো ওখানে ফেলে, সমস্ত ওইসব দিয়ে মুখ দেবে, কাটা ফাটাগুলো খাবে, আর ঘরে এসে বমি করবে। ওকে তো টয়লেট পটি করতে ছাড়া হয়, ও ওই রকম কাজগুলো করবে। যাকে চলো, ওর গুণকীর্তন বলতে শুরু করলে শেষ হবে না, জানেন তো, এইরকম বদমাইশ। সন্টু হচ্ছে বিদ্যেধরী যাকে বলে। চলুন চাটা বসাই। দেখুন আমাদের তিনজনের চা রেডি হয়ে গেছে। এটা আমার এটা টিঙ্কুর চা, এটা আমার শ্বশুরমশাই চা। ওদের দুজনকে চাটা দিয়ে আমি নিচে যাব, কারণ আমাকে একজন ফোন করেছিল, আমার বাড়িতে একজন লোক আসছে, তাই তার সাথে একটু দেখা করতে হবে। টিঙ্কুকে চাটা দিয়ে আসি। পৌনে 6টা, আমার মেয়ে পড়তে গেল, আর পড়তে যাওয়ার আগে ওর পড়ার ব্যাগটার ভেতরে করে ওই মেকআপ ক্লাসে যায়, হ্যাঁ, সব জিনিসপত্র নিয়ে যায়, আর বিছানার অবস্থা করে গেল একবার শুধু দেখুন। দেখতে পাচ্ছেন সব ব্যাগে যা ছিল এই সমস্ত জিনিস ফেলে রেখে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে গেল। এখন আমার কাজ হচ্ছে এইগুলোকে গুছিয়ে তুমি তুলে রাখো, আমি এসে পড়তে বসবো। তাহলে বলুন, এইগুলো করতে হবে এখন আমাকে। আবার বলেছিল আমি দুটো নোটস দিয়ে যাচ্ছি, তুমি লিখে খাতায় তুলে রাখবে, আমি এসে ওগুলো মুখস্থ করবো। আমি পারবো না, আমি পারবো না। এরম বদমাইশ, বদমাইশ না, কী করবো বলুন, মা হয়েছে, করতে তো হবেই। যাকে চলো আগে এগুলো ঝটপট করে গুছাই, গুছিয়ে তার মানে কী বলতে একটা একটা খাপেতে একটা একটা করে রাখতে হবে, দেখতে পাচ্ছেন। এটাকে একটা জিনিস রাখতে হবে, এটাকে একটা খাপে রাখতে হবে, সব এইগুলো একটা একটা রাখতে হবে। এক একটা প্রোডাক্ট এক একটা খাপে থাকে, সেইগুলোতে সব টুকিয়ে টুকিয়ে রাখতে হবে। এখন যন্ত্রপাতিগুলোকে ঠিকঠাক জায়গায় রাখতে হবে। সময় সাপেক্ষ ব্যাপার, একটা জিনিস এদিক ওদিক করে ফেললে আবার ও যখন যাবে তখন আবার চেঁচাবে, কোথায় রেখেছো মা, কোথায় রেখেছো। ওই জন্য আমি ওর জিনিসে আরও হাত দিতে চাই না, যে যার কাজ নিজে গুছিয়ে করা ভালো, কিন্তু হবে না। ওর একদিন দেখাবো সাজের জিনিসের প্রচুর কালেকশন ওর, জানেন তো। লিপস্টিক অফ, মানে ওর দোকানে, ওর বাবা বলে দোকানে বোধহয় এত লিপস্টিক নেই, তোর কাছে যা লিপস্টিক আছে। বড় বড় ঝুমকো কানেরও খুব পছন্দ, জানেন তো, সব হার কানের পরে না, কিন্তু সব কিনে আর জড়ো করে রেখে দেবে, এই হচ্ছে ওর কাজ। এই দেখুন না, মেকআপের কত জিনিস কিনেছে। মাঝে মাঝে নিজেই সেজে গুজে বসে থাকে, আমাকেও করায়, আমিও করি মাঝে মাঝে। মেয়েরা একটু সাজুগুজু করতে ভালোবাসে, আমার মেয়ে তো আরোই। যাকে মেয়েরা কত প্রশংসা করবো বলুন। এখন গেছেন, বেরিয়েছেন, আমি এখন এগুলো দিয়ে কাজগুলো গুছিয়ে নিই। চলুন বেশ বকবক না করে, আবার সন্ধ্যে দিতে যেতে হবে, সন্ধ্যেবেলা হয়ে যাবে, রান্না করতে হবে, কাজের শেষ নেই মেয়েদের। পত্র পুরো খালি করে আমি পুরো আলমারি ওর গুছিয়ে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখাই, এই দেখুন, পুরো ভালো করে দেখাচ্ছি, 3টে থাক একদম আলমারি রেডি করে দিয়েছি, দেখলেন। চলুন এইসব গোছাতে গোছাতে আমার এখন সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, সন্ধেটা দিয়ে আসি আগে। সন্ধেটা দিয়ে নিচে নামতেই আমার মা আমাকে ডাকলো নিচেতে। নিচেতে আসতেই আমার মা বলছে আজকে সন্ধেবেলা সোয়াবিনের পরোটা করছি, তোরা টিফিনে খাবি। ও, এমন সুযোগ কেউ ছাড়ে বলুন। এটা আমার মা ছোটো, আমরা যখন পড়াশোনা করতাম, স্কুল কলেজ যেতাম, তখন আমার মা এইরকম করে না টিফিন বানিয়ে দিত, সোয়াবিনের পরোটা। সোয়াবিনটাকে পেস্ট করে বেটে নিয়ে একটু আদা বাটা আর জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে একটু মশলার মতন কষিয়ে নিয়ে আর ওটাকে পুর হিসাবে মানে দিয়ে, আর ভাজা পিঠে যেমন কী যেন বাটি সাপটা পিঠে যেমন করে সেরকমভাবে ভেজে নিল। ব্যাস তৈরি সোয়াবিনের পরোটা। বেশ হেভি লাগে, ভেতরে একটু সস দিয়ে দেয় তো, বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে লাগে। এটা টিঙ্কুকে এখন দিতে যেতে বললো মা। আমার মা না আর টিঙ্কুকে দুজনে একটু লাজুক প্রকৃতির, দুজনের সাথে একটু কম কথা বলে। যাকে আমি টিঙ্কুকে বললাম শাশুড়ি মা সন্ধ্যেবেলায় কেমন টিফিনটা খাওয়ালো, কেমন লাগছে। টিঙ্কু ওই জন্য বলছে ভালো, কমপ্লিমেন্ট দিচ্ছে, খুব ভালো খেতে হয়েছে। গরম গরম তো এই পরোটাগুলো খেতে খুব ভালো লাগে। আর এটা কী বলুন তো, দুটো খেলেই না পেট ভরে যায়। সন্ধ্যেবেলার টিফিন তো আর খুব ভরা পেট খাওয়া যায় না, হালকা একটু স্ন্যাক্স টাইপ। যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারাও কিন্তু এইটা এরকম করে দিতে পারে। এরকম আমার মেয়েকেও আমি করে খাওয়াই, এটা আমার মায়ের কাছ থেকেই আমার এটা শেখা। যাকে চলুন এখন মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমারও খেতে খুব ভালো লেগেছে, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন আমিও কিন্তু বলছি আমারও খুব ভালো লেগেছে। টিফিনটা খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু আমার নিজের কাজে চলে এসেছি। আমি যেগুলো গোছাচ্ছি সেগুলো হচ্ছে আমার কাজের, আমার নিজস্ব কাজ। আমি নাইটি তৈরি করি, সেই নাইটি আমার সঙ্গে আরও দুজন মেয়ে আর কি লোক আছে, তারা তৈরি করে। তারা আর কি মালগুলো দিয়ে গেছে, এগুলো ভাঁজ করে গুছিয়ে ব্যাগে ভরে রাখবো, কারণ মালগুলোতে আমি বাইরে না খুব কম ফেলে রাখি। মাল নিয়ে আসি, সঙ্গে সঙ্গে হয়ে গেলে ব্যাগে ভরে দিই, কারণ গলু সন্টুর লোম নাই মালগুলোতে বাইরে থাকলে জড়িয়ে নেবে, তাই। বাজে রাত্রির 8টা, আমি নিচে থেকে অনেকক্ষণ ওপরে এসেছি। এসে আগে আমার রাতের বেলা যে সমস্ত একটু একটু কাজগুলো থাকে সেইগুলো করলাম।
যেমন আমার আজ শ্বশুরমশাই রাতের বেলার যে খাবারটা খাবে, ডিনারটা, সেটা রেডি করে নিয়েছি। এই যে এটা ওনার খাবার, এটা করা হয়ে গেছে। আমাদের হবে রুটি, এখন করবো না, রাত্রিবেলা 9টার সময় করব। আটাটা মেখে রেখে দিয়েছি। আর রাতের বেলা যে তরকারিটা করব সেটা হচ্ছে একটু চিকেন কিমার কষা করব, ঠিক আছে? আর আপনারা হয়তো ভাববেন শ্বশুরমশাই এই তরকারি খাচ্ছে, আমরা চিকেনের খাচ্ছি। অ্যাকচুয়ালি উনি রাতের বেলা চিকেন খান না। এই হচ্ছে ব্যাপার। দাঁড়ান, এখানে বড্ড গরম হচ্ছে। এটাই, হ্যাঁ, যেটা বলছিলাম, এখন উনি রাতের বেলা চিকেনটা খান না, সেই জন্যই আমি বললাম। আর রাতের বেলা উনি বেশিরভাগ রাতের বেলা কেন, দিনের বেলা রাতের বেলা যখনই খান না কেন, উনি ওই মানে সবজি, 5 মিশালি সবজি দিয়ে তরকারিটাই উনি খান। চিকেনটা খুব রেয়ার, একমাত্র শুধু ভাতেতে খান, তাও খুবই কম। 1 পিস মেটে সেদ্ধ, মেটেটাই উনি বেশি খান, মাংস খুব কম, 1 পিস খুব জোর করে হয়তো। যাই হোক, এই হচ্ছে ওনার খাবার দাবার। উনি খাবার দাবার খুব রেস্ট্রিকশন মেনে, নিয়মকানুন মেনে খান। বয়স হয়েছে তো, আমাকে কিছু বলতে হয় না, উনি ওনার মতনই করে খান। যাই হোক, এই ছিল ব্যাপার। আর রাতের বেলা চিকেন হচ্ছে বলে আর উনি তাড়াতাড়ি করে সেদ্ধ তরকারি খান, সেটার জন্যই আমি ব্যাখ্যা করে আপনাদেরকে এটা বুঝিয়ে বললাম। আপনারা কিছু মাইন্ড করবেন না। আর এই ছিল আজকের ভিডিওটা। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আজকের মতন টাটা।